পহেলা বৈশাখ উপলক্ষে বাচ্চাদের খুশি করার জন্য বিরিয়ানি রান্না করছি। তো দেখো, কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি 2 বাটি, কাঁচামরিচ নিয়েছি 15 থেকে 16টা, আলু নিয়েছি 2টা। এটা কেটে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে আদার পেস্ট দিয়েছি 7 টেবিল চামচ, রসুনের পেস্ট দিয়েছি 8 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি দেখো 4 টেবিল চামচ, শুকনো মরিচ দিয়েছি 1 টেবিল চামচ, সয়াবিন তেল, এটা আমি কালকে পকোড়া ভেজেছিলাম সেই তেলটাই ব্যবহার করলাম, 1 বাটি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে আলুটা ভালো করে 5 মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দিলাম। তো এদিকে দেখো, এদিকে মাংসটা মশলার মধ্যে দিয়ে ম্যারিনেট করে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো। তো মাংসর মধ্যে আমি কিন্তু টক দইও দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয় নাই। হাত ধুয়ে পানিটা দিয়ে দিলাম, এখানে কিন্তু পানি ব্যবহার করব না। দেখো, তেজপাতা দিয়েছি বড় সাইজের 3টা, গরম মশলার ডাল দিয়েছি 5টা, গরম মশলার ফল দিয়েছি দেখো 6টা, কিশমিশ দিয়েছি আস্ত দেখো এখানে 7 থেকে 8টা। তো এই মশলা দিয়ে আমি আবার একটু মাখিয়ে রাখবো। তো টোটাল আমার মাখিয়ে রাখার, ম্যারিনেট করে রাখার পরিমাণ হবে 20 মিনিট। সাদা কালো গোলমরিচ আস্ততা এর মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6টা করে। তো দেখো, এইদিকে বিরিয়ানির মশলা আমি রেডি করছি, কাঠখোলা ভেজে এটা গুঁড়ো করে মাংসটার মধ্যে দিয়ে দিব। তো এইদিকে দেখো, স্টার মশলা নিয়েছি 3টা, কিশমিশ নিয়েছি 10-12টা, চীনাবাদাম নিয়েছি 1 মুঠ, কাঠবাদাম নিয়েছি 3টা, লবঙ্গ নিয়েছি 6টা, জিরা নিয়েছি 5 টেবিল চামচ, জয়ফল নিয়েছি 1টার অর্ধেক, তেজপাতা নিয়েছি 3টা, জয়ত্রী নিয়েছি দেখো 7 থেকে 8 গ্রাম, সাদা কালো গোলমরিচ নিয়েছি 25 থেকে 30টা, শাহি জিরা নিয়েছি 2 টেবিল চামচ, গরম মশলার ফল নিয়েছি 7টা, ডাল নিয়েছি দেখো 6টা। তো এই মশলাগুলো কাঠখোলায় ভেজে গুঁড়ো করে মাংসটার মধ্যে ব্যবহার করব। তো বন্ধুরা, আমি তো রান্নায় ভিন্নতা অবলম্বন করি, আমার একটু অন্যরকম রান্না করতে ভালো লাগে। তো আমি আমার মেধা দিয়ে রেসিপিগুলো কিভাবে স্বাদ করে রান্না করতে পারবো সেটাই চেষ্টা করি। তো দেখো, মাংসটা আমি চুলায় দিয়ে রান্না করছি। তো মাংসটা রান্নার মিডিয়াম দিকে, মানে মধ্যক দিকে, মাঝামাঝির দিকে দেখো বিরিয়ানি মশলার অর্ধেকটা ব্যবহার করলাম। অবশ্যই বিরিয়ানি মশলাটা তো দিতেই হবে। তো দেখো, বিরিয়ানি মশলা দিয়ে একটু জাল করে নিচ্ছি। বিরিয়ানি মশলাটা মাংসর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এইদিকে যে মশলাটা কাঠখোলায় ভেজে রেখেছিলাম সেই মশলাটা দেখো মিক্সারে গুঁড়ো করে মাংসতে ব্যবহার করলাম নামানোর ঠিক 3 মিনিট আগে। দেখো, 2-3 মিনিট আগে এই মশলাটা দিয়ে কিন্তু আমি মাংসটা রান্না করব না। দেখো, 2 থেকে 3 মিনিট আগে আমার বানানো মশলা দিয়ে দেখো মাংসটা নামিয়ে রেখেছি। শুধু মশলাটা মাংসের সঙ্গে মিশিয়ে দিতে হবে। তো দেখো, মশলাটা আমার মিশানো হয়ে গেছে। এদিকে একটা বড় পাতিলের মধ্যে তেল নিয়ে তার মধ্যে দেখো পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, তার মধ্যে কাঁচামরিচ আস্ততা দিয়ে দিয়েছি। তো দেখো, এদিকে 2 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, গরম মশলার ডাল দিয়ে দিয়েছি 4টা, ফল দিয়েছি 5টা, তেজপাতা দিয়েছি 3টা বড় সাইজের। তো লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। তো দেখো, পানিটা ফুটে এসেছে। এই অবস্থায় আমি পোলাওর চাউলগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে কিন্তু আমি 1.5 কেজি পোলাওর চাউলের জন্য 2.5 কেজি মুরগির মাংস, 2.5 কেজি থেকে 3 কেজি মুরগির মাংস ব্যবহার করেছি। এদিকে দেখো, টক দইটা পোলাওর চাউলের উপরে দিয়ে দিয়েছি এবং ভালো করে মাংসটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দেখো দমে বসে দিয়েছি। তো এখন খুব তাড়াহুড়ার জন্য আমি গ্যাসের উপরে রুটি সেকা তাওয়াটা বসিয়ে দিয়ে দেখো হাই হিটে জাল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ডেকচিতেও লেগে যাবে না। তো দেখো, এদিকে আমি বিরিয়ানি মশলার যে বাকিটুকু বাদ ছিল সেই মশলাটুকু দেখো দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে নেড়ে দমে বসিয়ে দিয়েছি। দেখো এদিকে নামানোর আগে গোলাপ জল 2 টেবিল চামচ এবং কেওড়ার জল 3 টেবিল চামচ দিয়ে দমে বসিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো আমার পোলাওটা খুবই সুন্দর ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা এটা তো পোলাও না, এটা বিরিয়ানি। দেখো আমার বাচ্চারা বিরিয়ানি পছন্দ করে, তো আমি বিরিয়ানিটাই বেশি রান্না করি। দেখো খুবই সুন্দর, একটা চালও দেখো আস্ত নেই, মানে অফুটা নেই, প্রত্যেকটা চালই ফুটে গেছে। পারফেক্টভাবে বিরিয়ানিটা হয়েছে। দেখো আমি দেখাচ্ছি। শেষের দিকে এসে গ্যাসের আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো বিরিয়ানিটা দেখো পরিবেশন করেছি। তো দেখো এদিকে মাংস তুলে রেখেছি একটু। বিরিয়ানি রান্না করার জন্য যে মাংসটা রান্না করেছিলাম সেই মাংস একটু খাবারের জন্য তুলে রেখেছি। আর সালাদ দেখো, সালাদের মধ্যে এখানে লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ এটা দিয়েই আমি এখন পরিবেশন করব। তো বন্ধুরা দেখো এখন কিন্তু 11:30 বাজে। আমি 11:30টার সময় ভয়েসটা দিচ্ছি। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার জন্য এত শব্দ হচ্ছে। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই।